আজ ইউনিক একটি মুরগির রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকবার কনিকাস কিচেন ওয়ার্ল্ড। আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই যে হারা মুরগির গলা পাখা এগুলো নিয়ে কি করবো। তো আমি ভাবলাম এগুলোর সঙ্গে কিছু সলিড মাংস দিয়ে নতুন একটা রেসিপি বের করব। মুরগির মাংসটা ধুয়ে সুন্দর করে পাতিলে দিয়ে এরপর একে একে এখানে সমস্ত মশলা অ্যাড করতে হবে। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে পাউডার, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ অবশ্যই আমি 2-3টা দিই, 2-3 প্রকার দিই, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। মরিচের গুঁড়োটাও দিই, কাঁচামরিচটাও দিই, শুকনো মরিচটাও দিই। এটা খেলে আপনি দেখবেন রান্নার পর অনেক ফ্লেভারটা সুন্দর আসে। চিকেনটা কষিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে এরপর জিরা ফোড়ন দিয়ে শুধু পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই রেসিপিটা সাদা ভাত দিয়ে খেতে প্রচন্ড মজা লাগে, একবার ট্রাই করে দেখবেন। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। প্রথমে বলছি মুরগির দো পেঁজা 2বার পেঁয়াজ দিতে হয়। একটু সময় নিয়ে সুন্দর করে চিকেনটা কষাতে হবে। এই মাংসে 2বার পেঁয়াজ দেওয়ার কারণে রান্নাটা মজা হয়। প্রথমে আপনার অল্প পরিমাণ পেঁয়াজ লাগে, পরে ভাজার সময় আপনার একটু পরিমাণে বেশি পেঁয়াজ দিলে রান্নাটা মজা হয়। পেঁয়াজটাও ভাজতে ভাজতে এখন ব্রাউন কালার হয়ে গেছে। এদিকে মাংসটাও আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা মাংসটা ঢেলে দেবো ফ্রাই প্যানে। মাংসটা যখন ঢেলে দেবো তখন কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। এখনই কিন্তু রান্নার ম্যাজিকটা, এখনই ধৈর্য ধরে আপনাকে রান্নাটা শেষ করতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা এখানে ভাজতে হবে। কোনো ঢাকনার প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই, কারণ আপনি সবসময় দেখতে পারবেন যে মাংসের কালারটা কখন চেঞ্জ হয়। অনেক সময় একই রান্না খেতে খেতে দেখবেন যখন বোরিং লাগে তখন এই ধরনের রান্না করে খেলে নিজের রুচিটাও ফিরে আসবে আর অনেক মজাও লাগে। আপনার বাসায় মেহমান আসলে যখন বিভিন্ন রকম রান্না হয় তখন সেই রান্নার পাশাপাশি এই রান্নাটা দিয়ে দেখবেন, খেয়ে সবাই খারাপ বলবে না। ছোট থেকে বড় সবাই আমার বাসায় এই রান্নাটা পছন্দ করে। এই জন্য আমি মুরগির হাত পা এগুলোর সাথে কিছু সলিড মাংস দিয়ে দিই। আস্তে আস্তে সময় নিয়ে একটু ভাজবেন। দেখেন উপরে তেলগুলো যখন উঠে আসতেছে তখন ভাববেন যে রান্নাটা হওয়ার মধ্যেই চলে আসছে। শুকনো শুকনো হবে, একদম ড্রাই রান্না। এই রান্নায় কোনো ঝোল গ্রেভি কিচ্ছু থাকবে না, একদম কালা ভুনার মতো শুকনা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মাংসের উপরে কালারটি দেখে খুবই সুন্দর লাগছে, খেতেও সুস্বাদু হবে। এই রান্নাটি কিন্তু আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, স্বাদের কোনো ভিন্নতা আসবে না, টেস্ট একই রকম। আলহামদুলিল্লাহ, চিকেন দো পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে। দেখে অনেক লোভনীয় লাগতেছে। কতটুকু দেখাতে পারতেছি গাইস আপনাদের জানি না, তবে খুবই সুন্দর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।